ও আচ্ছা, নদী এদিকে নদী এদিকে নদী, মাঝখানে আবার এই যে চর। আচ্ছা, এটা হঠাৎ করে ভয় পেয়ে যাওয়ার মতো। সিরাজগঞ্জ হইল যমুনা ব্রিজ থেকে প্রায়, আরে বাপরে, আমি তো বিশাল ট্রাক, কতগুলারে চাকারে। রাস্তা খুব সুন্দর, মানে আনবিলিভেবল রাস্তা, খুব মানে মানে আই থিঙ্ক 80-র নিচে গাড়ি নামে নেই, 80, 180, 100 প্লাস। না আমরা লোন নিব খাইলে নাটক করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে প্রথম একটা লং ট্যুরে যাচ্ছি, আই থিঙ্ক বিশাল একটা ট্যুর হবে। সো হিয়ার ইজ মাই বাইক। 3 জন যাচ্ছি আমরা, 3টা বাইক। এখন হচ্ছে সময় 9টা অলমোস্ট। প্রাইমারি প্ল্যান হচ্ছে তেঁতুলিয়া। সো এইখান থেকে স্টার্ট করতেছি কাজের তৈরি। তো এটা হইল ইন্ট্রো, আই থিঙ্ক দিস ওয়ান ইজ দ্য ইন্ট্রো। সো এখন আস্তে ধীরে রওনা দেই। রাস্তাঘাটে যাওয়া হয়, আই উইল ট্রাই মাই বেস্ট ভিডিও করার জন্য। সো এখন হচ্ছে 9:40, 30 কিলোমিটারের মতো আসছি। তেল নিচ্ছে জয়ন্তদা। আমরা এখন কোথায়, এটা কোন জায়গা? মেসার্স। আচ্ছা, যাই হোক, এই হইল পরিস্থিতি। 30 কিলোমিটার পরে চা খাওয়ার জন্য দাঁড়াইছি, এরপরে যাবো ঢাকার উদ্দেশ্যে। 11:58, অলমোস্ট 12টা। তো আমরা তেল ঢুকানোর পরে গাড়ির খুব রাশ, রাস্তায় প্রচুর গাড়ি। 2-3 দিনের বন্ধ আছে, কালকে মে দিবস। সো প্রচুর পরিমাণ গাড়ি রাস্তায়। তো আমরা 14 গ্রাম ক্রস করছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট মাত্র ক্রস করছি। 163 কিলোমিটারের মতো আমরা বাইক চালাইছি। 9টার দিকে রওনা দিয়েছিলাম, 9:10-15 দিকে। সো 12টা পর্যন্ত গাড়ি চালানোর পরে এখন কুমিল্লা ক্রস করছি। রাস্তায় প্রচুর জ্যাম। তো রাতে আর তেমন কিছু দেখানোর নেই, 3টা বাইক রওনা দিছি। আপাতত এতটুকু আপডেট। সামনে কোনোখানে হয়তো বা চা খাওয়ার জন্য দাঁড়াবো। গাড়ি মোটামুটি চালাইতে খুব একটা ভালো লাগতেছে না, কারণ প্রচুর ট্রাক, আনবিলিভেবল পরিমাণ ট্রাক। একটু পর পরে গাড়ির জ্যাম। সো এইটা হইল সিচুয়েশন। আজকে কিন্তু সারা রাত বাইক রাইড করব। প্ল্যান আছে কালকে তেঁতুলিয়া ডাহুক রিসর্টে, ডাহুকে থাকবো। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি কখনো যাইনি, এইটা প্রথমবার আমি তেঁতুলিয়া যাচ্ছি। 164.9, প্রায় 165 কিলোমিটার আমরা অলরেডি চলে আসছি চিটাগং থেকে। এখন কুমিল্লার মিয়ামি রেস্টুরেন্টে। সো আমরা বামে চার একটা ব্রেক দিব। তো চা কফি কিছু খাবো। রাতে মেবি ভাত খাবো না, কারণ রাতে ভাত খাইলে ঘুম আসতে পারে, এই জন্য। মিয়ামি রেস্টুরেন্ট খুব সুন্দর করে সাজাইছে। সো ইট ইজ দ্য সিচুয়েশন। চাটা খাই, তারপরে আবার রওনা দিব ঢাকা মেডিকেলের সামনে। সো রওনা দিছিলাম 9টার দিকে, 4.5 ঘন্টার মতো বাইক চালাইছি, ঢাকা শহরে ঢুকছি। সো দ্যাটস দ্য সিচুয়েশন রাইট নাও। 2:17। রিক্সাওয়ালা মোটামুটি আছে ঢাকা শহরে এখন। এই হইল রাতের ঢাকা, 2:20। সো এখন হচ্ছে 3টা, আমরা গাবতলিতে এসপি ফিলিং স্টেশন। তো এখান থেকে ফুয়েল নিছি। আমার 680 টাকার ফুয়েল ঢুকছে। মাইলেজ টেস্ট করছি প্রায় 39 পয়েন্ট সামথিং, 39 প্লাস আসলে মাইলেজ পাইছি। 3:07 এখন। বাসা থেকে 269 কিলোমিটারের মতো চলে আসছি। এইখানে বন কলা খাইছি। তো এখন আবার রেডি হইতেছি। এখান থেকে টাঙ্গাইল হচ্ছে 83 কিলোমিটার। রাজশাহী কত কিলো? 229 কিলোমিটার। আচ্ছা, আমরা হচ্ছে এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে। তো এখন বাজে 3:31। তেল ঢুকানোর পরে 19.9, প্রায় 20 কিলোমিটারের মতো চালাইছি। এই সে ব্যাপারটা।
এটা হঠাৎ করে ভয় পেয়ে যাওয়ার মতো বিরল এক দৃশ্য। এইটা আসলে স্পিডে কেউ ধুম করে যখন সামনে দেখবে ও স্ট্রোক করে ফেলবে সাথে সাথে। এখন হচ্ছে 3:54, 40.7 কিলোমিটার। হাটি কুমরুল টাঙ্গাইল এখান থেকে 43 কিলোমিটার। সামনে প্রচুর জ্যাম। 5:36, 112 কিলোমিটার। শুরু করছি আবার যমুনা সেতুর উপর দিয়ে। আচ্ছা, এদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্রেনের। প্রচুর ট্রাক আজকে, মানে কত যে ট্রাক কাটছি গড নোজ। মাঝখানে চড় রাখছে নদীর মাঝখানে, আর না দেখা যাচ্ছে কিনা। এইটা যমুনা সেতু আগে এক সময় বাংলাদেশের বৃহত্তম সেতু ছিল, পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত। 9টার সামনেটার পরে রওনা দিয়েছিলাম। সব টায়ার্ড লাগতেছে অ্যাকচুয়ালি, সারা রাত গাড়ি চালাইছি। বাট এখন আসলেই হচ্ছে মানে রিয়েল অ্যাডভেঞ্চারের শুরু। আই থিঙ্ক সামনে মজাটা পাওয়া যাবে সারা রাত গাড়ি চালানোর পরে আসলে। সো আই এম এক্সপেক্টিং সামনে ভালো রাস্তা হবে, গাড়ি চালায় মজা পাবো। ও আচ্ছা, নদী, এদিকে নদী, মাঝখানে আবার এই যে চর। আচ্ছা, আবার এদিকে নদী শুরু হয়েছে। সো এ হইল নদী, যমুনা সেতু। এখন 5:40, বিরফ 115 কিলোমিটার। ঢাকার গাবতলী থেকে আমরা এখানে আসছি। ডেস্টিনেশন হলো তেঁতুলিয়া, ডাহুক। আপাতত এতটুকু প্ল্যান। এখন লেটস সি। 6টা অলমোস্ট। মানে কুয়াশার একটা অবস্থাটা দেখেন, সামনে পুরা কুয়াশা। ব্যাপারটা আসলে খুব মজার। শহরে কিন্তু পুরা গরমের অবস্থা খারাপ। এখন এইখানে আসলে ঠান্ডা লাগতেছে, কুয়াশা একটা ব্যাপার আছে। সকালবেলা 6টা বাজে, প্রিটি মাচ এনজয়েবল। কিন্তু ট্রাক খুব প্যারা দিতেছে রে ভাই, খুব প্যারা দিতেছে। পুরা ফিলটা একদম পুরা নষ্ট করে দিচ্ছে। এই যে ট্রাকের পর ট্রাক কাটতেছি, যাইতেছি। ট্রাস্ট মি, কয় হাজার যে ট্রাক কাটছি, কয় হাজার যে ট্রাক ফেলে সামনে আগাইছি। ভোরবেলা আসলে এই রাস্তায় গাড়ি চালানোর ফিলিংসটা সুন্দর, প্রিটি মাচ এনজয়েবল। আর আসলে ট্রাকগুলো যদি না থাকতো, ট্রাস্ট মি, এইটা খুব মজার একটা ব্যাপার হইতো। মানে এই কুয়াশার মধ্যে আসলে এই গরমে বাইক চালানোর ব্যাপারটা, ট্রাকে একদম পুরা ব্যাপারটা শেষ করে দিচ্ছে আর কি। আচ্ছা, এখন 6:10, আমরা প্রায় যমুনা ব্রিজ থেকে 20 কিলোমিটারের মতো আসছি। সামনে পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা আসলেই অ্যামেজিং। এতক্ষণ অনেক সুন্দর রাস্তা ছিল, আমি ক্যামেরা অন করছি আর রাস্তাটা চিপাচাপা হয়ে গেছে। ডান দিকে যাওয়ার উপায় নেই, উল্টো পথে চলা নিষেধ, নির্মাণ কাজ চলতেছে। আচ্ছা, রাস্তা আসলে এদিকে একটু কাজ চলতেছে, সো হ্যাভ টু বি কেয়ারফুল। বিশাল ট্রাক, কতগুলো রে চাকা রে। এই যে উল্টা আসলে টমটম এদিকেও আছে। আচ্ছা, আমরা এখন সিরাজগঞ্জ হইল যমুনা ব্রিজ থেকে প্রায়, আরে বাপরে, আমি আসলে দেখি নাই মাঝখানের ব্যাপারটা। Those are the advantage of group ride. সামনে যে থাকবে সে বলে দিতে পারবে। ওকে, এই যে লাল টকটকে সূর্য, ঢুকে যাইব না। ট্রাক ড্রাইভাররা আসলেই ট্রাক ড্রাইভার। এরা দুইজন পাশাপাশি 30 কিলোমিটার স্পিডে, 50 কিলোমিটার স্পিডে দুইজন পাশাপাশি চালায়, পুরো রোড ব্লক করে। ওরা কেন জানি বিলিভ করে যে ওদের থেকে স্পিডের গাড়ি আসলে নাই। লুক এট দ্য সান, সুন্দর। 194 কিলোমিটার, একমি, আই থিঙ্ক এটা একমির ফ্যাক্টরি। সো আমরা এখন বগুড়া শহরে।
এটা হইলো বগুড়া শহরের রাস্তা। রাস্তা খুব সুন্দর, মানে আনবিলিভেবল রাস্তা। খুব মানে মানে আই থিঙ্ক 80-র নিচে গাড়ি নামে নেই। 80, 180, 100 প্লাস। প্ল্যানে একটু ম্যাসাকার হয়েছে, টাইম মিল নাই আর কি। এই হইল আসলে বগুড়া শহর। বগুড়ায় আসলে সামনে কোথাও দাঁড়াবো, একটু ব্রেক নিব। বগুড়া ফিলিং স্টেশন। আচ্ছা, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 1 ইবনে সিনা হসপিটাল। এটা বগুড়া দই অনেক পপুলার। আই থিঙ্ক এটা ইন্ডাস্ট্রিয়াল জোন। এটা ইলেকট্রিক্যাল ব্যাপার স্যাপার, পল্লী বিদ্যুৎ বা এরকম কিছু। এদিকে পল্লী বিদ্যুৎ 1 দেখছিলাম একটু আগে। এইরকম একটা রাস্তা কন্টিনিউয়াস লাস্ট 100 কিলোর মতো আমরা প্রায় এইরকম একটা রাস্তাতেই চালাইতেছি। ওই ফিলিংসটা ভালো। এদিকে রাস্তাও সুন্দর, গাড়িও চালাতে মজা। Look at the roads. এইখানে টানা এইরকম রাস্তা, একটা গাড়ি নাই। মাঝখানে 2-একটা আঙ্কেল রাস্তা পার হইতেছে দৌড়ে যাবে। আদারওয়াইজ এইটা পুরো একটা খালি রাস্তা। 100, 110, এখন 113, 14, মানে মনে হচ্ছে আরো যাবে। রাস্তায় কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। আমি জানি না এটা কি সকালবেলা বলে এরকম নাকি অন এভারেজ এরকম খালি থাকার কথা। আই থিঙ্ক এই যে ফ্লাইওভার, খুব সুন্দর রাস্তা। হাইওয়ে আসলে এরকমই হওয়া দরকার, মানে আনবিলিভেবল। আমি এখানে একবার আসছিলাম বাইকে, পিলিয়নে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এখানে বাইক নিয়ে আসছি। এমন রাস্তা হইলে একদিনে 500 কিলো 600 কিলো চালানো যাবে। আই থিঙ্ক এটা কোনো একটা স্কুল। সো দ্যাট ইজ দ্য সিচুয়েশন। এখন 7:19। আমরা 229 কিলোর মতো ঢাকার থেকে আসছি। আর বাকিরা আমি দেখাতে পারতেছি না চিরং থেকে কত কিলো। এটা পরে আবার দেখাবো। এখন 113তে চলতেছে, 115। মানে আনবিলিভেবল। আমি জাস্ট ফটল ধরে বসে আছি, একটা গাড়ি নাই। সামনে একটা পিকআপ দেখা যাচ্ছে অনেকক্ষণ পর। তো এভাবেই চলতে থাকি, দেখা যাক সামনে আবার কিছু পাওয়া যায় কিনা। গোবিন্দগঞ্জ। আচ্ছা, রেজা গার্ডেন স্কুল, গোবিন্দগঞ্জে একটা ব্রেক দিব। হ্যাঁ, ক্ষুধা লাগছে, নাস্তা করা দরকার। গোবিন্দগঞ্জে এখন জ্যাম, খাইতে হবে, খাওয়ার জায়গা খুঁজতেছি। কাকুদের কোনো আসলে দৌড়া। তো গোবিন্দগঞ্জের মিষ্টি, সাদা মিষ্টি 300 টাকা, লাল মিষ্টি 300 টাকা, কালো মিষ্টিও 300 টাকা। আচ্ছা, 3 টাইপসের মিষ্টি পাওয়া যায়। পেটা সন্দেশ 480 টাকা, মিনি মিষ্টি 340 টাকা। মিনি মিষ্টি, হ্যাঁ, দোজ আর দ্য মিনি মিষ্টি। আচ্ছা, এই হইলো হোটেল। খাওয়া দাওয়া করে নেই।